আজকের রেসিপি হলো ঝাল ঝাল চিকেন কষা। খেতে কিন্তু অসম্ভব মজাদার। যারা ব্রয়লার মুরগি খান না তারাও মজা করে খেয়ে নিতে পারবেন এক প্লেট ভাত। এই তো গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছিল। পুরোটাই কিন্তু আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছিলাম। স্বাদের কিন্তু একটু কমতি হয়নি। চলে আসলাম কিচেনে, চুলা অন করে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা চিকেনকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভাজার জন্য দিয়ে দিব। চিকেন কষাটা করলে চিকেনটা ভেজে নিলেই বেশি ইয়াম্মি হয় খেতে। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আবার না ভাজাও কষাটা করে নিতে পারেন। আমি ভেজে নিয়েছি। এই তো ভাজা হয়ে আসলো, এখন চিকেনটাকে উঠিয়ে নিব। চিকেন ভাজার তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ আর কিছু কাঁচামরিচের ফালি আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব জিরে বাটা, আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা আলাদা বেটে নিতে পারেন, আমি একসাথে বেটে নিয়েছি। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না আসে। কাঁচা গন্ধ আসলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো মাশাআল্লাহ, মশলার কালারটা অনেক সুন্দর এসেছে। মশলা কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ হচ্ছে চিকেনের ভিতরে যেন মশলাটা ভালোভাবে পৌঁছে যায়। এই তো মাশাআল্লাহ, চিকেনটা কষানো শেষ, উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপের মতো পানি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিকেনটা তো 70% কুক আগেই হয়ে গেছে। বেশি পানি দিলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এই তো আলহামদুলিল্লাহ, আমার চিকেন কষাটা হয়ে আসলো। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।